এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আবারও আজকে তোমাদের ত্রিমুতি ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসটি মূলত নবম, দশম এবং যারা 2026-27 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা। আজকে আমি বোর্ডে 10টি প্রশ্ন লিখেছি। ইতিপূর্বে প্রথম ক্লাসে আমি 10টি প্রশ্ন লিখেছিলাম এবং তার সলভ আমি দিয়েছি। আজকে 10টি প্রশ্ন লিখেছি, মোট 20টি প্রশ্ন সলভ আমি দিচ্ছি। এই 20টি প্রশ্ন এর সঙ্গে হয়তো 8-10টি প্রশ্ন সর্বোচ্চ, এই মোট 30টি প্রশ্ন থাকলে যে কোনো সালে যে কোনো বোর্ডের যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে ইনশাল্লাহ। চলো আজকের সমাধানগুলো কিভাবে করতে হয়, সহজ টেকনিকগুলো আমরা দেখি। 11 নম্বর প্রশ্ন কি বলছে? 11 নম্বর প্রশ্ন, লেফট সাইড cot A plus tan B divided cot B plus tan A। ত্রিকোণমিতির একটা নিয়ম আছে, সবসময় এক জাতীয় করতে হবে, হয় সাইন কসে ভেঙে দিতে হবে, না হলে এক জাতীয় করতে হবে। তাহলে আমাদের tan আর cot আছে, আমি এখানে এক জাতীয় করব। তাহলে আমি cotকে tan করব 1 ডিভাইডেড tan A প্লাস tan B ডিভাইডেড 1 ডিভাইডেড tan B প্লাস tan A। তাহলে আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে tan A। তাহলে tan A কেটে গেল, তাহলে 1 প্লাস tan A tan B, tan A tan B, নিচে লসাগু কত? tan B 1 প্লাস tan A ইন্টু tan B। তাহলে 1 প্লাস tan A ইন্টু tan B ডিভাইডেড tan A। ভাগ আছে, গুণ চিহ্নতে উল্টে যাবে, উপরে যাবে tan B, নিচে কি আসবে? 1 প্লাস tan A tan B। তাহলে আমাদের এটা কেটে গেল, 1 ডিভাইডেড tan A ইন্টু tan B, 1 ডিভাইডেড tan A মানে cot A ইন্টু tan B। আমাদের লেফট সাইড কি আছে? cot A ইন্টু tan B। তাহলে আমরা খুব সহজেই আমরা লেফট সাইড থেকে রাইট সাইডের মানটি আমরা বের করতে পারলাম। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রূপ লিখে দিবা, ঠিক আছে? মানে প্রমাণ করো, এগুলো সব প্রমাণ করো। হ্যাঁ, প্রমাণ করো, সবগুলো এগুলো প্রমাণ করো। এগুলো তো সব প্রমাণ করো, ঠিক আছে? সবগুলোতেই বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ ত্রিকোণমিতির সাধারণত প্রমাণগুলো বেশি আছে, মান নির্ণয় খুব কম আসে। হ্যাঁ, মান নির্ণয় খুব কমই দেয়। তাহলে আমরা এখন 11 নম্বর সমাধান শিখলাম। এখন 12 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্ন কি বলছে? 12 নম্বর প্রশ্ন বলছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1, এটা লেফট সাইড, এখান থেকে আমাদের রাইট সাইড নিয়ে আসতে হবে। যদি রুট সংক্রান্ত কোনো ত্রিকোণমিতিক অঙ্ক থাকে তাহলে আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। 12 নম্বর প্রশ্ন কি বলছে? লেফট সাইডে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1। তাহলে উপরে যা থাকবে সেটি দ্বারা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। উপরে কি আছে? sec a প্লাস 1, তাহলে sec a প্লাস 1 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। আমরা সাইড নোট কি দিতে পারি? রুট ওভার sec a প্লাস 1 দ্বারা লব ও
হরকে গুণ করে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, আমরা লিখলাম। উপরে কি আমাদের ফলাফল দাঁড়ালো? উপরে সেকে প্লাস 1 ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি? সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমাদের সেক স্কোয়ার এ মাইনাস 1 কি লিখতে পারবো? সেক এ প্লাস 1 ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু কি 1। সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে টেন স্কোয়ার ওদিকে গেল, 1 এদিকে আসলো, তাহলে আমরা লিখতে পারবো টেন স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল লিখতে পারবো টেন স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি এখন? সেক এ প্লাস 1 ডিভাইডেড টেন এ প্লাস 1, সেক এ প্লাস 1 ডিভাইডেড টেন এ, ব্র্যাকেট দিয়ে একবার আমরা স্কোয়ারটা দিতে পারি, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে। তাহলে এই স্কোয়ার আর রুট আমাদের আউট হয়ে যাবে। তাহলে আমাদের ফলাফল কি দাঁড়াবে? সেক এ প্লাস 1 ডিভাইডেড টেন এ। তাহলে সেক এ ডিভাইডেড টেন এ প্লাস 1 ডিভাইডেড টেন এ। সেক মানে 1 ডিভাইডেড কস এ, আর টেন সমান সাইন ভাগ কস। তাহলে কস উপরে যাবে, সাইন কোথায় আসবে? নিচে আসবে। আর 1 ডিভাইড 10 মানে কট, কটে কাটাকাটি গেলে 1 ডিভাইড কোসেক, সাইন মানে কোসেক, কোসেকে প্লাস কটে। তাহলে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইড কি বলছে? কটে প্লাস কোসেকে, ওই কোসেকে প্লাস কটে একই জাতীয়, কটে প্লাস কোসেকে, এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? রাইট সাইড। তাহলে এই আমাদের লেফট সাইড, এই লেফট সাইড থেকে আমাদের রাইট সাইড চলে আসলো। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসে পরীক্ষায়, এর জন্য আমি এই প্রশ্নটি আগের ক্লাসে এই টাইপের সলভ করে দিয়েছি, এই ক্লাসেও আমি কিন্তু এই প্রশ্নটি সলভ করে দিলাম। প্রশ্ন নাম্বার আমাদের 13 নম্বরে যাব। আশা করি এটা বুঝতে পেরেছো সকলেই। যদি কোনো জায়গাতে প্রবলেম হয় পরবর্তী কোনো ক্লাসে আমাকে কমেন্টে জানাবে, আমি তার সলভ দিয়ে দেব। কত নম্বর প্রশ্ন? এখন আমরা 13 নম্বর প্রশ্নের সলভ করব। 13 নম্বর প্রশ্ন কি বলছে? 13 নম্বর প্রশ্ন লেফট সাইড কি বলছে? cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখান থেকে আমাদের কি বের করতে হবে? cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, আমরা খুব সহজে এটা বের করব। আমরা cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা কি লিখতে পারবো? কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কোসেক স্কয়ার ইকুয়াল টু কি 1 প্লাস cot স্কয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? কোসেক স্কয়ার থিটা। এখানে কি লিখতে পারবো? cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 থিটা। কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? 1 মাইন ডিভাইডেড sin স্কয়ার থিটা। sin টু দি পাওয়ার 4 থিটা sin স্কয়ার থিটা কাটাকাটি গেলে উপরে cos টু দি পাওয়ার 4 থিটা, নিচে থাকলো sin স্কয়ার থিটা, আর এখানে থাকলো 1। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাদের কি বের করতে হবে? cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারলাম? 1। তাহলে আমাদের এই লেফট সাইড থেকে আমাদের কিন্তু চলে আসলো। ঠিক আছে, বা দেওয়া আছে মান থেকে আমরা সরাসরি এটা আমরা প্রুভ করতে পারি। এখানে আমরা লেফট সাইড না লিখে যদি আমরা লিখি দেওয়া আছে তাহলে আমাদের বেশি সুবিধা হয়। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে চলে গেলাম কোথায়? cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি? প্রমাণিত। ঠিক আছে,
এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই যে দেওয়া আছে মান থেকে আমরা সরাসরি প্রমাণে গেছি। তাহলে 13 নম্বর প্রশ্নের সলভ আমরা জানলাম। 13 নম্বর প্রশ্নের সলভের সাহায্যে কিন্তু আমরা 14 নম্বর প্রশ্নটি আমাদের সহযোগিতা করবে। কিভাবে? 13 নম্বর প্রশ্ন আমার সলভ এখানে শেষ, কিন্তু 14 নম্বর প্রশ্ন সলভ ওখান থেকে করতে গেলে আমাদের এই পর্যন্ত কিন্তু আবার করতে হবে। তাহলে আমি 14 নম্বর লিখলাম। 14 নম্বর লিখে দেওয়া আছে এই পর্যন্ত ক্যালকুলেশন করলাম। দেওয়া আছে লিখে কোন পর্যন্ত ক্যালকুলেশন করলাম? আমি এই পর্যন্ত ক্যালকুলেশন করব। তাহলে এই কাজটা আমি পুনরায় লিখলাম না। তাহলে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করে এই পর্যন্ত আশা করি 13 নম্বর প্রশ্নে তো একইভাবে করানো হয়েছে। তাহলে 14 নম্বর প্রশ্ন যেটা এখানে একই মান দেওয়া আছে সেখান থেকে আমরা এই পর্যন্ত বের করলাম। বের করার পর আমাদের এবার কি মেলাতে হবে? 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? cot স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে cos 4 কে ভাঙালে cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে cos স্কয়ার থিটা, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আমরা এই cos স্কয়ার দ্বারা যদি গুণ করে দেই তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে আমাদের cos স্কয়ার এদিকে রেখে দিলাম। cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যদি কমন নেই 1 প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার দ্বারা যদি cos স্কয়ারকে ভাগ করা হয় তাহলে cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি? cot স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা। অতএব 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল cot স্কয়ার থিটা। তাহলে এখানে প্রমাণিত দেওয়া আছে, এখান থেকে আমরা কি আসলাম? প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমরা এই 14 নম্বর প্রশ্নে এই দেওয়া আছে মান থেকেই আমরা এই পর্যন্ত তো 13 নম্বর প্রশ্নে এসেছি। 14 নম্বর প্রশ্ন কিন্তু একইভাবে আসলাম। তাহলে আমাদের এখান থেকে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা, এই cos টু দি পাওয়ার 4 কে ভাঙালাম cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এই cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার। তারপরে গুণ করে দিলাম, এটা সমান চিহ্ন ওইদিকে পার করে গেলাম, তারপরে sin স্কয়ার কমন নিলাম 1 প্লাস cos স্কয়ার। sin স্কয়ার দ্বারা ভাগ করে দিলে cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার ইকুয়াল cot স্কয়ার 1 প্লাস cos স্কয়ার। তাহলে আমাদের কত নম্বর হলো? 11, এটা 12, 13, 14 নম্বর আমাদের সলভ হলো। এবার কত নম্বর সলভ করব? 15 নম্বর। দেখা যাক 15 নম্বর প্রশ্ন কি বলছে। 15 নম্বর প্রশ্নে আমাদের 15 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের কি বলছে? cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a sin a প্লাস cos a প্রমাণ করতে হবে। তাহলে 15 নম্বর প্রশ্নে লেফট সাইডে কি বলছে? লেফট সাইডে বলছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। ত্রিকোণমিতি অঙ্কতে সবসময় আমাদেরকে একটা সিস্টেম করতে হয়, এক জাতীয় করতে হবে। আর এক জাতীয় যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সাইন কসে ভেঙে দিতে হবে। যেখানে এখানে সাইন কস আছে তাহলে ট্যান কট আছে, তাহলে ট্যান কটকে আমরা কি করতে পারবো? সাইন কস। ত্রিকোণমিতির নিয়মটি হচ্ছে এক জাতীয় করতে হবে, না হলে আমাদের সাইন কসে ভেঙে দিতে হবে। তাহলে cos a 1 মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cos a ডিভাইডেড sin a।
তাহলে উপরে কি থাকলো, cos a, নিচে cos a লসাগু নিলে তাহলে cos a মাইনাস sin a, sin a মাইনাস cos a। তাহলে এই cosটা উপরে যায় কি হবে, গুণ করে দিলে cos স্কয়ার, আর নিচে কি থাকলো cos a মাইনাস sin a প্লাস sin উপরে গেলে কি হবে sin স্কয়ার a ডিভাইডেড sin a মাইনাস cos a। তাহলে এখানে প্লাস আছে, এখানে দেখো cos a মাইনাস sin, এখানে sin মাইনাস cos, তাহলে মাইনাস যদি আমি কমন নেই তাহলে আমার একজাতি করলে আমার লসাগু নিতে কি হবে, সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, sin স্কয়ার a, আর এখানে cos a মাইনাস sin a, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কি হবে, cos a মাইনাস sin a। এটা কি বুঝতে পারছো তাই না? তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি, cos a প্লাস sin a cos a মাইনাস sin a। তাহলে আমরা আর কি লিখতে পারবো, এটা লিখতে পারবো, আর নিচে কি আছে cos a মাইনাস sin a। আমাদের এটা কাটাকাটি গেলে কি থাকে, cos a প্লাস sin a। এটা আমার কোন সাইড আসলো, রাইট সাইড, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো, কোনো জায়গাতে সমস্যা নাই, কারণ ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে সবসময় একজাতি করতে হবে, নাহলে সাইন কসে ভাঙাতে হবে। তাহলে আমি কি করছি, সাইন কসে ভেঙে দিয়ে লসাগু করলাম, কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমাদের রাইট সাইড আমরা মিল করলাম। তাহলে এখানে প্রমাণিত, লেফট সাইড থেকে রাইট সাইড চলে আসলাম, এটাই আমরা প্রমাণিত লিখতে পারবো, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, 16 নম্বর। তাহলে 15 নম্বর প্রশ্ন আমাদের সলভ করলাম, এবার আমরা কত 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলছে, ষোলো নম্বর প্রশ্ন লেফট সাইড কি দেওয়া আছে, tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। তাহলে আমাদের ত্রিমুতি কি করতে হবে, সবসময় একজাতি করতে হবে, আর আমাদের সাইন কসে ভেঙে দিতে হবে। তাহলে আমরা সাইন কসে না ভেঙে দিয়ে একজাতি করি। তাহলে কি করতে পারি, এখানে কট আছে, এখানে কট আছে, তাহলে আমরা একজাতি করলাম, উপরে tan a, নিচে 1 মাইনাস 1 ডিভাইডেড tan a প্লাস 1 ডিভাইডেড tan a 1 মাইনাস tan a। তাহলে ফলাফল কি দাঁড়ালো, tan a লসাগু 1, এখানে tan a লসাগু, তাহলে tan a মাইনাস কি 1, এখানে 1 ডিভাইডেড tan a, নিচে 1 আছে, 1টা উপরে গেল, 1 মাইনাস tan a। আশা করি এটা বুঝতে পারছো, 1 ডিভাইড tan a, নিচে 1 আছে, গুণ চিহ্ন দিলাম, 1টা উপরে গেল। এবার এই 10টা উপরে যায় কি হবে, গুণ করে দিলে tan স্কয়ার a, tan a মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড tan a ইন্টু 1 মাইনাস tan a। তাহলে 1 মাইনাস tan a আর tan a মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের একজাতি হবে। তাহলে আমাদের কি সুবিধা হবে, tan স্কয়ার a, তাহলে tan a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড tan a ইন্টু tan a মাইনাস 1। তাহলে লসাগু আমাদের tan a মাইনাস 1, tan a মাইনাস 1 চলে গেল, tan থাকলো, ক্যালকুলেশন করলে কি হবে, tan কিউব a মাইনাস 1
তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে টেন এ মাইনাস ওয়ান ইন্টু টেন স্কোয়ার এ প্লাস এ বলতে টেন, বি বলতে ওয়ান, বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার। আর নিচে আমাদের ফলাফল কি দাঁড়ালো? টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের এটা কেটে গেল, উপরে কি থাকলো? টেন স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমি উপরে একটু মিশাই দেই, এরপর থেকে আমি কি করব? তাহলে টেন স্কোয়ার প্লাস ওয়ান কি লিখতে পারবো? সেক স্কোয়ার প্লাস টেন এ ডিভাইডেড টেন এ। তাহলে সেক স্কোয়ার এ ডিভাইডেড টেন এ ডিভাইডেড টেন এ। সেক স্কোয়ার মানে ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার, আর টেন সমান সাইন ভাগ কস, তাহলে কসটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে। এবার কাটাকাটি করলে কত? ওয়ান। এই কস দ্বারা কস স্কোয়ার কাটাকাটি করলে ওয়ান ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ প্লাস ওয়ান। তাহলে আমাদের ফলাফল কি? ওয়ান ডিভাইড কোসেক, ওয়ান ডিভাইড সাইন মানে এই যে আমাদের কি আসবে? কোসেক। ওয়ান ডিভাইডেড কস মানে সেক প্লাস কি ওয়ান, তাহলে সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান। তাহলে আমাদের লেফট সাইড থেকে আমরা রাইট সাইড কিন্তু আমরা কি করছি? বের করতে পেরেছি। তাহলে আমাদের এটা হলো রাইট সাইড। তাহলে আমরা খুব সহজেই 16 নম্বর প্রশ্নটা সলভ করলাম। আশা করি সকলে বুঝতে পারছো, খুবই ইজি। এই যে 20টি প্রশ্ন আমি সলভ করে দেখাচ্ছি, এই 20টি প্রশ্ন সলভ শুরু থেকে যদি শেষ পর্যন্ত কেউ মনোযোগ সহকারে দেখে, তাহলে এসএসসি পরীক্ষায় যে কোনো বোর্ডে যে কোনো সালের প্রশ্ন সে সলভ করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমাদের 16 নম্বর প্রশ্ন শেষ। 17 নম্বর প্রশ্ন কি বলছে? কারণ এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু এগুলো দেওয়া হচ্ছে তোমাদের। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন কি বলছে? 17 নম্বর প্রশ্ন লেফট সাইড কি বলছে? 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ। লসাগু করলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। 1 প্লাস সাইন এ চলে গেল, 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন চলে গেল, 1 প্লাস সাইন, এটা কেটে গেল, 1 আর যোগ করলে 2, 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে 2 থাকলো 1 ডিভাইডেড কস স্কোয়ার আমি যেভাবে লিখি, তাহলে 2 1 ডিভাইড কস স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার। তাহলে আমাদের লেফট সাইড থেকে আমরা কি করলাম? সহজে রাইট সাইড বের করতে পারলাম 2 সেক স্কোয়ার। তাহলে আমাদের 17 নম্বর প্রশ্নের সলভ আমরা বের করলাম। এবার আমরা কত নম্বর প্রশ্নের সলভ বের করবো? 18 নম্বর। 18 নম্বর প্রশ্নটি আমরা সলভ করে দেখো। দেখো প্রশ্নগুলো কিন্তু খুব সহজে আমরা সমাধান করতে পারতেছি, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন সিকিউ প্রশ্নকে কাটায়ে এখানে লেখা হয়েছে। এটা একটা অনুশীলনী তৈরি হয়ে যাচ্ছে, 9.1 পূর্ণাঙ্গ একটা অনুশীলনী তৈরি হয়ে যাচ্ছে। এগুলো অনুশীলনীতে এমনভাবে আমি একটা তোমাদের অনুশীলনী বানাই দিচ্ছি, এই অনুশীলনীর প্রশ্নগুলো যদি সলভ করা হয় তাহলে যে কোনো বোর্ডের যে কোনো সালের প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্নের সমাধান কি? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ কত? তাহলে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? কোসেক এ মাইনাস কট এ
ইকুয়াল 4/3। তাহলে আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কি 1। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার কি লিখতে পারবো? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি 1। এটাও তোমাদের এসকিউতে আসতে পারে। এটার মান কত বলা আছে? কোসেক এ প্লাস কট এ ইন্টু 4/3 ইকুয়াল কত 1। এবার 3 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 3 কত 4। অতএব কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 3/4। তাহলে কোসেক এ প্লাস কটের মান কত? 3/4। আশা করি এটা বুঝতে পেরেছো সকলে। যদি কোনো প্রশ্নের সলভে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট আমাকে জানাবে, অবশ্যই তার সলভ পরবর্তী ক্লাসে তোমরা পাবে। 18 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার কত 19 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। 19 নম্বর প্রশ্ন কি বলছে? 19 নম্বর প্রশ্ন লেফট সাইড থেকে আমরা 1 প্রমাণ করব। ঠিক আছে, তাহলে লেফট সাইড কি বলছে? 1/1 প্লাস tan স্কোয়ার প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার। আমি সর্বদাই বলছি ত্রিকোণমিতি হয় সাইন কসে ভেঙে দিতে হবে, না হলে এক জাতি করতে হবে। তাহলে আমাদের যেহেতু tan আর এখানে কট আছে, তাহলে আমি এক জাতি করতেছি। 1/1 প্লাস tan স্কোয়ারে 1/, কট মানে 1/10, স্কোয়ার থাকার কারণে কি 1/tan স্কোয়ার। 1/1 প্লাস tan স্কোয়ার 1/tan স্কোয়ার, এখানে কি লসাগু, তাহলে tan স্কোয়ার প্লাস 1, যেহেতু ভাগ আছে tan স্কোয়ারটা উপরে যাবে। 1/1 প্লাস tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড 1 প্লাস, আমি সাদা লিখলে কি লিখতে পারবো? 1 প্লাস tan স্কোয়ার। tan স্কোয়ার প্লাস 1 আর 1 প্লাস tan স্কোয়ার একই কথা। তাহলে আমাদের লসাগু কি 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে 1 প্লাস কি tan স্কোয়ারে। তাহলে আশা করি এটা কেটে গেলে কি হবে 1। তাহলে আমাদের লেফট সাইড থেকে আমরা রাইট সাইড খুব সহজে নিয়ে আসতে পারলাম। তাহলে লেফট সাইড থেকে আমরা রাইট সাইড কিভাবে আসলাম তোমরা দেখতেছ, খুব সহজে কিন্তু নিয়ে আসা যাবে। ত্রিকোণমিতিতে আমাদের একটি টেকনিক মনে রাখতে হবে, হয় এক জাতীয় করতে হবে, না হলে আমাদের সাইন কসে ভেঙে দিতে হবে। সাইন কসে ভেঙে দিলে আমরা ফলাফল নিয়ে আসতে পারবো, অথবা এক জাতীয় করলে আমাদের ফলাফলগুলো কিন্তু মিলবে। আমি গত 1 নম্বর ক্লাসে এবং আজকের ক্লাসে আমি কিন্তু ধারাবাহিকভাবে বজায় রেখে তোমাদের ক্লাসগুলো আমি তৈরি করছি। ইনশাল্লাহ এই ক্লাসগুলো শুরু থেকে মনোযোগ সহকারে যদি দেখো তোমাদের কোনো কিছুই সমস্যা থাকবে না। তাহলে 19 নম্বর প্রশ্নের সলভ আমরা শেষ করলাম। এবার কত নম্বর প্রশ্ন? 20 নম্বর। এই 20 নম্বর প্রশ্নটি আমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসে, এখানে আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এবার 20 নম্বর লেফট সাইড কি বলছে? 20 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? tan থিটা sin থিটা ইকুয়াল m দেওয়া আছে। কি দেওয়া আছে? tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m। তারপরে কি বলছে? tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু কি n। আমাদের লেফট সাইড কি বলা আছে? লেফট সাইডে বলছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপর কি স্কোয়ার।
এখান থেকে আমাদের 16 mn নিয়ে আসতে হবে। তাহলে আমরা m এর মান কত, tan থিটা প্লাস sin থিটা তার উপর স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা তার উপর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপর কি স্কোয়ার। এখানে কিসের সূত্র পড়ছে দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের 4ab সূত্র পড়ছে। তাহলে 4a বলতে tan থিটা, b বলতে sin থিটা তার উপর কি স্কোয়ার। কিন্তু আমি এখনই 16 উপর স্কোয়ার এটা কিন্তু আমরা আসতে পারবো না। আমাদের যেহেতু আমাদের mn নিয়ে আসতে হবে, তাহলে 4 আমি রুট দিব tan স্কোয়ার ইন্টু sin স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপর আমি স্কোয়ার রেখে দিলাম। 4 থাকলো, রুটের ভিতরে tan স্কোয়ার, sin স্কোয়ার পরিবর্তে কি লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার। আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের 4 রুটের ভিতরে গুণ করে দিলে tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। ফলাফল কি দাঁড়ালো, তাহলে 4 ইন্টু এখানে tan স্কোয়ার, tan সমান sin স্কোয়ার ডিভাইডেড cos স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই cos স্কোয়ার কেটে গেল। তাহলে 4 রুটের ভিতরে কি আসলো tan স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। তারপর আমরা কি লিখতে পারবো, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা রুটের ভিতরে কি লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে তার উপর কি হোল স্কোয়ার। তাহলে 4 ছাড়া 16 স্কোয়ার রুট কাটা যাবে, এটার পরিবর্তে কি লিখতে পারবো m, এটার পরিবর্তে কি লিখতে পারবো n। তাহলে আমরা খুব সহজেই রাইট সাইড কিন্তু আমরা মিল করতে পারলাম। আমি আজকে আবারও 10টি প্রশ্নের সমাধান অনেক সুন্দর করে, সহজ করে এবং সহজ ভাষায় তোমাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি প্রত্যেকের কাছে এই সমাধানটা অনেক সহজ লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।